সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2024 সালের জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ 2024 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে 2+2+4 = 8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার, শনির বছর, বিরলতম ব্যতিক্রমী একটি বছর এবং প্রতি 8 বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক আসে। আর আপনাদের 2024 সালটি কেমন অতিবাহিত হবে সে বিষয়ে 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর আমরা এই ভিডিওটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসটি কেমন অতিবাহিত হবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ওয়াইজ গ্রহগত গোচরের ছক ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর যদি প্রয়োজন পড়ে ভিডিওটির শেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি, তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে। অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত চার্ট বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন সূর্যদেব। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 জানুয়ারি গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের প্রথম ঘরে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে কেতু, 4th হাউসে শুক্র বুধের সংযোগ, 5th হাউসে মঙ্গল সূর্য, আপনাদের 7th হাউসে শনি, 8th হাউসে রাহু, 9th হাউসে বৃহস্পতি। তো প্রথমেই আমরা আলোচনা করব যে এ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, 2024 সালের জানুয়ারি মাসে যেহেতু শনির পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে, তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। তবে যাদের জন্মছকে শনি ভালো পজিশনে আছে তাদের অতটাও টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে বলবো শনির কিন্তু গুরুত্ব এখানে অত্যধিক হতে চলেছে আপনার শরীরের ক্ষেত্রে। যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। বাসি খাদ্য খাবার খাবেন না, টাইম ওয়াইজ কাজ করুন। বিশেষ করে স্নান, খাওয়া দাওয়া এবং ঘুমানো, এই তিনটে যদি টাইম মেনে কাজ করেন তাহলে অবশ্যই শুভ পরিণাম পাবেন। আদারওয়াইজ শরীর কিন্তু কথা বলতে পারে। আবার দেখুন, আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি শনি বসে আছেন কোথায়? তিনি সপ্তমভাবে স্বগৃহে। তাহলে বড়সড় কোনো জটিল রোগ কিন্তু আপনাদেরকে ভোগাবে এমনটি নয়, তবে রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস এই ওরিয়েন্টেড সমস্যা আপনাদের ভোগাতে পারে, ছোটোখাটো হলেও ভোগাতে পারে। এই বিষয়ে অবশ্যই সচেতন থাকার চেষ্টা করুন। কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায় 2024 জানুয়ারি মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে এক প্রকার বেশ পরিণামদায়ক ফলাফল দেবে। কারণ আপনাদের কর্মস্থানের অধিপতি শুক্র 4th হাউসে বসে নিজের ঘরকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন 18 তারিখের আগে পর্যন্ত। আবার বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের 3rd হাউসে, অর্থাৎ সাহস এবং পরাক্রমের ভাবে। শনিদেব 7th হাউসে স্বগৃহে অবস্থান করছেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কেরিয়ার ওরিয়েন্টেড, তাহলে সেখানে আপনারা অবশ্যই জয়যুক্ত হবেন। এবং এ মাসে কিন্তু আপনাদের কেরিয়ারে উত্থানই আপনারা পরিলক্ষিত করবেন, বিশেষ করে 18 জানুয়ারির আগে পর্যন্ত। 18 জানুয়ারির পর শুক্র রাশি পরিবর্তন করবে। তার আগে বিশেষ করে যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন বা ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড সেক্টরে আছেন তাদের জন্য সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। তো এই বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ আরও ভালো, যেহেতু শনি ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে 7th হাউসে বসে আছেন। পার্টনারশিপে নতুন কোনো ক্রিয়াকলাপ শুরুয়াত করতেই পারেন, বা যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। অয়েল, লেদার, ফুয়েল, গ্যাস, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। আর এই সময়ে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি বা নতুন কর্মসংস্থান কিন্তু আপনাদের হতেই পারে, তাই প্রচেষ্টা অবশ্যই জারি রাখতে হবে। অর্থগত দিক থেকে যদি দেখা যায় তাহলে যেহেতু আপনাদের অর্থের ভাবে কেতু প্রবেশ করেছে এবং সেখানে রাহুর পূর্ণ দৃষ্টি পুরো মাসটি জুড়েই থাকছে, তাহলে আমি তো বলবো এই মাসটিতে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে। 12th হাউসেও কিন্তু রাহুর দৃষ্টি আছে, খরচ কিন্তু একটু বাড়তে চলেছে। তবে যারা এমএনসি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য সময় সুযোগ ভালো। যারা বর্তমানে জন্মস্থানকে ত্যাগ করে বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ একটু ভালো। কিন্তু যারা জন্মস্থানে থেকেই কর্ম করছেন তাদের ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়তে পারে, খরচ কিন্তু এ মাসে একটু বৃদ্ধি পেতে পারে। তবে হ্যাঁ, আপনারা যদি কর্মের দ্বারা আপনার ভাগ্যকে পরিবর্তিত করতে চান অবশ্যই সময় সুযোগ পাবেন। আর যদি রাহু আপনাদের জন্মছকে 3, 6, 10, 11 থেকে থাকে তাহলেও কিন্তু এই রাহু আপনাদের অর্থের ভাবে অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবে না। আদারওয়াইজ অর্থের ক্ষেত্রে কিন্তু প্রভাব আপনাদের এই মাসে অবশ্যই পড়তে চলেছে। ভাগ্য কিন্তু এ মাসে আপনাদের বেশ সঙ্গ দেবে।
যদিও ভাগ্যস্থানে শনির দৃষ্টি আছে এবং সেখানে বৃহস্পতি বছরের শুরুতেই 1 জানুয়ারি কিন্তু মার্গী হয়েছে। 31 ডিসেম্বর 2023 পর্যন্ত বৃহস্পতি বক্রী ছিল। 1 জানুয়ারি বৃহস্পতি মার্গী হয়েছে, যার ফলস্বরূপ যদি আপনারা সঠিক কর্ম করেন তাহলে অবশ্যই ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। আপনি 2 কদম এগিয়ে যান, ঈশ্বরও দেখবেন 4 কদম এগিয়ে আসবেন। কিন্তু আপনি যদি আলসেমি করেন, দিবা স্বপ্ন দেখেন, টাইম মেনটেন করে কাজ না করতে পারেন, সিস্টেমেটিক কাজ না করতে পারেন, প্ল্যানিং মাফিক রুটিন মাফিক না করতে পারেন, তাহলে কিন্তু ভাগ্য আপনাদের সঙ্গ দেবে না। আবার যদি এগুলি করে উঠতে পারেন তাহলে ভাগ্য যতটা সাহায্য ভাগ্যের তরফ থেকে চাইছেন তার ডাবল কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। সুতরাং এটি মাসে কিন্তু আপনাদের নির্ভর করবে ভাগ্য অনেকটা আপনাদের কর্মের উপরে। পিতার স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে, মায়ের স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। মাতা এবং পিতার সাথে হয় আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে, অথবা মাতা পিতার স্বাস্থ্যের হানি হতে পারে বা স্বাস্থ্যের অবনতি হতে পারে, অথবা আপনার মাতা বা পিতার কর্মে অবনতি হতে পারে। এই 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস কিন্তু আপনারা জানুয়ারি মাসে অবশ্যই পরিলক্ষিত করবেন। এই জানুয়ারি মাসে নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় বা বিক্রয় করার প্রচেষ্টা আপনাদের না করাটাই বেটার হবে। যারা বিজনেস করছেন তাদের ব্যাপার আলাদা, আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে বলবো পুরনো কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান, মনের মতো খরিদ্দার হয়তো নাও পেতে পারেন। যারা নতুন জমি, বাড়ি, গাড়ি কিনবেন ভাবছিলেন তাদের জন্য সময় সুযোগটা অত্যন্ত শুভ পরিগণিত নাও কিন্তু হতে পারে। এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। পারিবারিক দিক থেকে যদি দেখা যায় তাহলে যারা বিবাহিত আছেন, শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা 2024-এ পেতেই পারেন এবং পরিবার পরিজনদের সাথেও আপনাদের সম্পর্ককে আরও মজবুত করতে হবে। কারণ আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু প্রবেশ করেছে কেতু। কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করবেন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে আপনারা পরে অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয়। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ক বাড়বে, স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতা বাড়বে। তবে হ্যাঁ, পিতা মাতা, আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি, আপনার পরিবার পরিজন, শ্বশুর শাশুড়ি, তাদের সাথে তো সম্পর্ককে মজবুত রাখার প্রয়োজন আছে 2024 সালে। বিশেষ করে ফুল 2024 সালে আমি বলবো, তার কারণ রাহুকেতু তো খুব একটা রাশি পরিবর্তন করবে না 2024-এ, 2025-এর 18ই মেতে গিয়ে করবে। তাহলে পুরো বছরটি জুড়েই কিন্তু পরিবারের সদস্যদের সাথে হার্দিক সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। আর এ সময় নাতি নাতনিদেরকে যদি আপনারা মিস করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে বৃহস্পতির প্রতিকার করানোর প্রয়োজন পড়বে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে বৃহস্পতির অন্তিম দৃষ্টি স্বগৃহে পড়ছে আপনাদের 5th হাউসে। বছরের শুরুতেই সূর্যমঙ্গলের সংযোগও থাকছে আপনাদের 5th হাউসে। তাহলে দেখুন 15 তারিখের আগে পর্যন্ত স্পেশালি প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা জানুয়ারি মাসে পেতেই পারেন। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন অবশ্যই ঘটতে পারে। তবে সঙ্গী চয়নের ক্ষেত্রে কিন্তু বিবেচনার সাথে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আর যারা লাভ ম্যারেজের প্রচেষ্টা করছিলেন তারা এবার ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে। আর এই সময় দেখুন যারা অবিবাহিত আছেন তাদের 2024-এ বিবাহ হওয়ার যোগ 100% পরিলক্ষিত হচ্ছে। ইভেন 2024-এর এই যে জানুয়ারি মাস, এখানেও কিন্তু আপনাদের বিবাহ ওরিয়েন্টেড কোনো গুড নিউজ আপনারা পেতেই পারেন। অবিবাহিতদের বিবাহ অবশ্যই এবছর হবে, জানুয়ারি মাসেও সেই চান্স আপনাদের আছে। আর যে সমস্ত দম্পতিরা সন্ততির প্ল্যানিং করছিলেন কিন্তু বারবার ব্যর্থ প্রমাণিত হচ্ছিলেন, তারা এবার প্রচেষ্টা জারি রাখুন। অবশ্যই পুত্র সন্তান প্রাপ্তির যোগ আপনাদের থাকবে, বিশেষ করে যদি আপনারা এই জানুয়ারি মাসে সন্তান প্রাপ্তির আশা আপনারা করেন। আর এখান থেকে আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে আপনাদের বলবো, যতটা সম্ভব 15 তারিখের পর, অর্থাৎ 15ই জানুয়ারির পর আপনাদের উচিত হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রকার সন্দেহ যাতে দানা না বাঁধে সেদিকে একটু নজর প্রদান করা। ডেলি ইনকাম কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, তার জন্য আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। কঠোর কায়িক পরিশ্রম না করে দিবাস্বপ্ন দেখলে বা আলসেমি করলে কিন্তু মারাত্মক ক্ষতি, শুধু খরচও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। ঘুমের সমস্যা আপনাদের একটু থাকতে চলেছে, ভয় ভাবে একটু কাজ করতে পারে। বিদেশ যাত্রার যোগ আপনাদের থাকছে। যারা বিদেশে সেটেলমেন্ট হতে চান বা PR পেতে চান তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য 2024-এর জানুয়ারি মাস অত্যন্ত শুভ পরিগণিত হতে চলেছে। সে আপনারা হায়ার স্টাডিজ করুন বা কলেজের লেভেলের নিচে বা স্কুল লেভেলে পড়াশুনো করুন, উভয়ের ক্ষেত্রেই কিন্তু সময় সুযোগ খুবই ভালো। আপনার পছন্দসই ইউনিভার্সিটি বা কোর্সে আপনারা ভর্তির সুযোগ পাবেন, স্কুলে ভর্তির সুযোগ পাবেন এবং আপনার প্রত্যাশার থেকেও অতিরিক্ত ফলাফল কিন্তু আপনারা সময় করতে পারেন। আর পড়াশোনাতে মনোনিবেশ করতেও যে খুব বেশি সমস্যা হবে তা কিন্তু নয়। এবার দেখুন আমরা যে আলোচনাটি এখন করছি এটি তো গ্রহগত গোচরের ছক ধরে আলোচনা। মেজর 4টি প্ল্যানেট শনি, রাহু, কেতু, বৃহস্পতি, এই 4টি গ্রহ আপনার জন্মছকে কোথায় বসে আছে, জন্মকালীন যে ছক ন্যাটাল চার্ট সেখানে কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে, যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন, এই 4টি গ্রহের দৃষ্টি কোন কোন ঘরে পড়ছে,
এই 4টি গ্রহের ডিগ্রিগত বলাবল কতটা, ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজ আপনার ন্যাটাল চার্টে, এবং এই 4টি গ্রহ জন্মকালীন কোন নক্ষত্রে অবস্থান করছে, আপনার রাশি ওয়াইজ আপনার জন্মকালীন নক্ষত্র কী এবং তার কত নম্বর চরণ, বর্তমানে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে, জন্মকালীন মহাদশা কী ছিল, আপনার যোগ কী, করণ কী, পায়া কী, তিথি কী, আপনার কোন যোনি, কোন গণ, এগুলিও কিন্তু ম্যাটার করছে, কোন যোগে আপনার জন্ম, কোন পক্ষে আপনার জন্ম, সব কিছুকে কিন্তু একসাথে কম্বাইন করে বর্তমান গোচরের ছকের সাথে তবেই কিন্তু 100% অথেন্টিক প্রেডিকশন করা সম্ভব। তবে এটুকু বলবো 2024-এ যে জানুয়ারি মাসটা আপনারা একটু ব্যয়কে যতটা বাজেটের মধ্যে রাখতে পারবেন, খরচকে যতটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। পিতামাতার স্বাস্থ্য এবং সম্পর্কের দিকে একটু নজর দিন, পরিবারের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দিন। আদারওয়াইজ অন্যান্য দিক থেকে সময় সুযোগ খুবই ভালো। আদালত কোর্টে জয়যুক্ত হতে পারেন, অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে, প্রেমে সফলতা পেতে পারেন, ভাগ্য আপনাদের এক প্রকার সাপোর্ট করবে। সুতরাং সময় সুযোগের সদ্ব্যবহার করতেও যেন ভুলবেন না। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল 2024-এর জানুয়ারি মাসের সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহগত গোচরফল, রাশিফল, প্রেডিকশন, হরোস্কোপ যাই বলুন না কেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমরা বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। দেখুন, 15 তারিখের পর সূর্য যখন আপনাদের 6th হাউসে গোচর করবে, তখন সময়টা কিন্তু খুব ভালো নয় রোগ, ঋণ, শত্রুর ব্যাপারে। 15ই জানুয়ারির পর আপনাদের নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। 2024 সাল আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে, জানুয়ারি টু ডিসেম্বর মাস, 12টি মাস ধরে ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে 9টি গ্রহ 2024 সালে কে কোথায় থাকবে, কখন কে গোচর করবে, বক্রি হবে, মার্গী হবে, দৃষ্টিগত আলোচনা, সংখ্যাতত্ত্ব A to Z, প্রায় 30 থেকে 40 মিনিটের স্পেশাল একটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। সম্ভবত ইউটিউবের ইতিহাসে আপনারা এই ধরনের ভিডিও আগে কখনো দেখেননি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।